এসো দেশ বদলাই পৃথিবী বদলাই স্লোগানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশনের আয়োজনে কক্সবাজারে অনুষ্ঠিত হল তারুণ্যের উৎসব তায়কোয়ান্দো প্রতিযোগিতা। খেলোয়াড়দের প্রত্যাশা তায়কোয়ান্দো খেলাটি দিয়ে বিশ্বে নতুন বাংলাদেশকে তুলে ধরার। বিস্তারিত মাহবুবুর রহমানের প্রতিবেদনে। একপাশে সমুদ্রের বিশাল জলরাশি, আরেক পাশে সৈকতের বালিয়াড়িতে তরুণ তরুণীদের জাতীয় পতাকা হাতে দৃপ্ত শপথ নেওয়া। শপথ জুলাই গণ অভ্যুত্থানের পর ফ্যাসিবাদ মুক্ত যে নতুন বাংলাদেশ, সেটিকে নতুন রূপে গঠন করা। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই স্লোগানে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশনায় তারুণ্যের উৎসবের অংশ হিসেবে বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশনের উদ্যোগে তেমনই এক ব্যতিক্রমী আয়োজন ছিল কক্সবাজারের সমুদ্র সৈকতে, যেখানে মিলিত হয়েছিলেন ৬০০ জন তায়কোয়ান্দো খেলোয়াড়, যাদের চোখে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন, আর কণ্ঠে তায়কোয়ান্দো খেলা দিয়ে বিশ্বের কাছে নতুন বাংলাদেশকে তুলে ধরার। আমার বাবা আমাদেরকে অলওয়েজ সবসময় বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করিয়েছেন। আমি 2019 সাল থেকে তায়কোয়ান্দোতে আছি। আমার ইচ্ছা হচ্ছে আমি ভবিষ্যতে আন্তর্জাতিকে পদক নিয়ে আসবো। আমি তায়কোয়ান্দোকে ভালোবাসি এবং আমার মা বাবা আমাকে তায়কোয়ান্দো করার জন্য খুব সাপোর্ট করে, এবং আমি চাই আমি যাতে আরো বড় খেলোয়াড় হই। এর আগে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে শুরু হয় তারুণ্যের উৎসব তায়কোয়ান্দো প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা। র্যালিটি জেলার ইনডোর স্টেডিয়াম থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় তারুণ্যের উৎসব তায়কোয়ান্দো প্রতিযোগিতা, যাতে অংশগ্রহণ করেন ৩৫০ জন পুরুষ এবং ২৫০ জন নারী খেলোয়াড়। এ সময় জুলাই গণ অভ্যুত্থানে আহত ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জেলা প্রশাসক বলেন, তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে আগামী দিনের নতুন বাংলাদেশ বিনির্মাণই এই আয়োজনের মূল উদ্দেশ্য। আমাদের এই তারুণ্যের উৎসবের যে বর্ণিল আয়োজন, এর মাধ্যমে সারা দেশে ক্রীড়া এবং সংস্কৃতি সহ বিভিন্ন ক্ষেত্রে তারুণ্যের যে জয়গান এবং তারুণ্যের যে উদ্দীপ্তি আমরা দেখতে পেয়েছি, এটি আমাদেরকে সত্যি বিমোহিত করেছে এবং আমরা সকলকে সাথে নিয়ে বিশেষ করে তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে আগামী দিনে নতুন বাংলাদেশ, নতুন সম্ভাবনাকে আমরা উন্মোচন করব, বিনির্মাণ করব। জুলাই অভ্যুত্থানের পর নতুনভাবে সাজানো হচ্ছে দেশ, নতুনভাবে জেগে উঠছে দেশের ক্রীড়াঙ্গন। এ সময় তায়কোয়ান্দো ফেডারেশনের সাধারণ সম্পাদকের কথায় ফুটে উঠে এই খেলাটির জন্য একটি স্বতন্ত্র ভেন্যুর প্রয়োজনীয়তার কথা। আমরা নতুন বাংলাদেশ করি, নতুন দেশ করি, এই যে স্লোগান, এই যে কনসেপ্ট, এটা প্রত্যেক খেলোয়াড়কে এটা নতুনভাবে উদ্দীপনা সৃষ্টি করছে। তরুণদেরকে নিয়ে আমরা দেশ করব, তরুণদেরকে খেলার সাথে উৎসাহিত করব এবং নতুন নতুন খেলোয়াড় তায়কোয়ান্দোতে সৃষ্টি করব। পরে তায়কোয়ান্দো প্রদর্শনী ও প্রতিযোগিতার বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মাহবুবুর রহমান খোকন, বিটিভি নিউজ।